দর্শক, গত 2 বছরে ওষুধের দাম বেড়েছে কয়েক গুণ। আর ওষুধের দাম নির্ধারণের জন্য সোমবার রুল জারি করেছে হাইকোর্ট। কিন্তু দর্শক, সাধারণ মানুষ এ নিয়ে কি বলছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ৩৫ বছর ধরে রাজধানী কলেজ গেট এলাকায় ফার্মেসি চালান মোহাম্মদ মনির। এই দীর্ঘ ব্যবসায়িক জীবনে ওষুধের দামের এমন ঊর্ধ্বগতি কখনোই দেখেননি। দীর্ঘদিনের অনেক ক্রেতাই এখন চাইলেও জীবন রক্ষাকারী ওষুধ কিনতে পারছেন না দামের কারণে। নাপা সিরাপ ছিল 20 টাকা, হয়েছে হলো 35 টাকা, ডাবল। এরকম সব জিনিসের দাম বাড়তে। এই যে অ্যান্টাজল ড্রপ আমরা জন্ম থেকে বেচতে আছি 6 টাকা 7 টাকা, লাস্ট বেচছি 10 টাকা, এখন হয়ে গেছে 20 টাকা। ক্রেতা বিক্রেতা সবার অভিযোগ, করোনার পর থেকে ওষুধের দাম বেড়েছে দফায় দফায়। অন্তত 50 ধরনের ওষুধের দাম 20 থেকে সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। একই ব্যাচের ওষুধ এক সপ্তাহের ব্যবধানে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। ডাক্তার লেখছে 3 মাস, সেখানে 5 দিন বা 10 দিন এভাবে নিতেছে। নভেম্বর 23 উৎপাদন, এটা নভেম্বর 23 উৎপাদন, একই উৎপন্ন একই 270 টাকা দাম, আগের দাম বর্তমান দাম 360 টাকা। জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনায় এনে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 2023-এর 30 ধারা অনুযায়ী কোম্পানির ওষুধের দাম নির্ধারণ, কাঁচামাল আমদানি ও বিক্রির উপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা জানাতে রুল জারি করেছে হাইকোর্ট। 2000 সালের পর থেকে সরকার ওষুধের দাম নির্ধারণে কোনো গেজেট দেয়নি। এমনকি স্বাস্থ্য বিভাগের কেউই ওষুধের দাম নির্ধারণে কার্যকরী কোনো উদ্যোগ নিতে পারেনি। প্রাইসটা সরকার নিয়ন্ত্রণ করে না। প্রাইসটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের প্রাইসটাকে তাদের যুক্তি অনুযায়ী তারা একটা প্রাইসিং। এক্ষেত্রেও আমাদের তরফ থেকে জাস্টিফিকেশন খোঁজা হয়। যেটা দেশে উৎপাদিত হয় সেটা আমদানি করতে দেওয়া হয় না। শুনতে খুব রূঢ় শোনালো, এটা সত্য যে এই দেশে যেই দামে ওষুধ বিক্রি হয় তার অর্ধেক দামে পৃথিবী এবং অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে জাতিসংঘের সংস্থাগুলো পর্যন্ত আমাদের দেশে বিক্রি হওয়া দামের অর্ধেক দামে জাতিসংঘের প্রতিষ্ঠান ওষুধ কেনে। একাধিক উদাহরণ আছে এরকম। 25,000 কোটি টাকার ওষুধের বাজারে 98% যোগান দেয় দেশীয় কারখানাগুলো। তবে শতকরা 80% কাঁচামালই আমদানি করতে হয়, যদিও দেশে আমদানি নির্ভরতা নিয়ে প্রশ্ন উঠেছে। গজারিয়ায় যে এপিআই পার্ক হয়েছে এবং প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করেছেন, উনি কাঁচামালকে থার্ড সেক্টর মানে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করেছিলেন 2018 সালে, প্রোডাক্ট অফ দ্য ইয়ার, এবং ইনসেন্টিভ ঘোষণা করেছে। প্রক্রিয়াটা আমার মনে হয় যে আরও কয়েক বছর পরে আমরা এটা একটা সুফল পাবো। এই দেশে অজস্র কোম্পানি যারা 300, 400, 500, 700 প্রোডাক্ট বানায়, তো 400-500 প্রোডাক্ট বানায়, তাকে যদি অন্তত 100-র জন্য 5টা এপিআই বানাতে হতো, তাহলে তো দেশে আমাদের অলমোস্ট অধিকাংশ মানে বাজারের 70-80% এপিআই আমরা তৈরি করতে পারতাম। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এর দায় নিতে হবে প্রশাসন থেকে শুরু করে চিকিৎসকদেরও। এটা কি আমদানিকৃত সেই র মেটেরিয়াল, ওটা কিন্তু ফ্যাকচুয়াল, ওটা কিন্তু দেখতে পাবে যে আমার এনবিআর কত টাকা ট্যাক্স দিল, কিন্তু আসলে হিডেন কস্টে বাড়ে। আপনি যদি ভালো করে খোঁজ নেন তাহলে মার্কেটিং কস্টটা বেশি যোগ হচ্ছে এবং অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে অশুভ প্রতিযোগিতা করে এবং অনৈতিক প্রতিযোগিতা। আপনার সেইটা হাসপাতালে চতুর্দিকে ঘুরলেই বুঝবেন, যে কোনো ক্লিনিক হাসপাতালের। এবং সেক্ষেত্রে এইটা কিছু কিছু আমরা যারা সেবা দানকারী, শুধু চিকিৎসক না, চিকিৎসক থেকে শুরু করে সর্বস্তরের সেবা দানকারীদের নৈতিক মূল্যবোধেরও ঘাটতির ব্যাপার রয়েছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। ওরা যে হিসেবে দাম বাড়াইতেছে আমরা তো ওই রকম কিনতে পারি না বা খাইতে পারি না। এখন নিজে চলবো না ঔষধ কিনবো না চিকিৎসা করব। এই জন্য আমরা গরিবেরা চিকিৎসার অভাবে, ঔষধের অভাবে আমরা ধুকে ধুকে মরতেছি। দাম যেন সরকার একটা নির্ধারিত করে দেয় যাতে সবাই ঔষধ কিনতে পারে। 5টার ওষুধ হয়েছে 15টা, খাওয়ার মতোর কোনো যোগ্যতা নাই। এই রোলাক আলে 5 টাকা, 5 টাকার ওষুধ হয়েছে আপনার 12 টাকা, 3 গুণ বাড়িয়ে গেছে। রিস্কে তো চালাই পাইছি 200, এত ভালো চলছি, আর এখন 600 পাই, এত কিছু হয় না। অন্যান্য জিনিস আপনি চাইলেও যদি আপনার প্রয়োজন হয় সেটা আপনি না করলেও পারবেন, কিন্তু ওষুধ হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের জীবনের ক্ষেত্রে প্রয়োজন। জীবন বাঁচাতে হলে সেটা আমাদের ওষুধ লাগবেই, এটা আমরা চাইলেও না করতে পারবো না। অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দয়া করে এগুলো বন্ধ করে দিন। আমাদের সাধারণ মানুষের কথা একটু হলেও চিন্তা করে দেখেন আমরা আসলে কিভাবে কোন পর্যায়ে থাকি, আমাদের পরিস্থিতিটা তাদের ভাবা উচিত।
তো অ্যাটলিস্ট সেটা চিন্তা করে হলেও এগুলো তাদের করা ঠিক না। আর সরকারকে বলবো এদিকে যেন তাদের নজর দেয়। 5 টাকা করে এখন 10 টাকা পর্যন্ত ছিল, এখন কোথাও 60 টাকা 6 টাকা করে বাড়ছে, 8 টাকা করে বাড়ছে। এখন ওষুধ না নিয়ে করে আমি পারবো কি? বাধ্য বলতে আমাকে নিতে হয়। সাধারণ মানুষ আমার তো কিনতে হবে, ওষুধ ছাড়া তো বাঁচতে পারতাছি না। দাম তো বাড়ছেই, আগে ধরেন খাইছি 20 টাকা, এখন 30 টাকা, 25 টাকা, 40 টাকা, সব জিনিসের উপর দাম বাড়ছে। এমন কোনো ওষুধের নাই যে না দাম বাড়ছে। চিকিৎসার যদি এইভাবে ব্যয় যদি বেড়ে যায় তাইলে দেখা গেছে আমাদের মানে কি বলবো, মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই। উন্নত চিকিৎসার জন্য তো আমরা তো উন্নত হাসপাতালে যেতে পারি না, সরকারি হসপিটালে যাই, সেখানেও আমরা ওষুধ আমরা বিনামূল্যে পাই না, ওখানেও সিন্ডিকেট থাকে, ওখানেও সিন্ডিকেট। তা আমরা কিভাবে করব, কিভাবে আমাদের মা বোন আমরা নিজেরা আমরা সুস্থ থাকবো? নীলফামারী থেকে স্বাগত জানাচ্ছি, আমি মিল্লাতুর রহমান মামুন। গত 2 বছরে নানা অজুহাতে কয়েক ধরনের ওষুধের দাম বেড়েছে বহুগুণ। এ নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও খুব একটা আমলে নেয়নি সরকার। গত কিছুদিন আগে ওষুধের দাম নির্ধারণ করতে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। দর্শক, আজকের আমাদের কথায় জেনে নেওয়া যাক ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে কি ভাবছেন নীলফামারীর সাধারণ মানুষ। ভাত না খাইলেও চলে একবেলা, কিন্তু ঔষধ মানুষের লাগবে। হাইকোর্ট একটা নির্দেশনা জারি করছে, তা আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই রুলটা যাতে তাড়াতাড়ি বাস্তবায়ন করা হয়। ঔষধের, বিশেষ করে খালি ঔষধের গায়ের মানে প্যাকেটের গায়ে থাকলে হবে না। ঔষধের যেমন আমরা প্যারাসিটামলটা আছে, বিভিন্ন রকমের ট্যাবলেট আছে, এই পাতাতেও যাতে ঔষধের মূল্য লেখা থাকে। ওষুধ এমন একটি জিনিস বা এমন একটি দ্রব্য যেটা মানে মানুষের বেঁচে থাকার জন্য বা প্রাণীদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক লোক, গরিব মানুষের যারা ওষুধ কিনে খাইতে পারে না, অনেক দামি দামি ওষুধ আছে, তো এই ওষুধের দাম যদি ঊর্ধ্বগতি হয় তাহলে এটা খুবই একটা সংখ্যামূলক বিষয় হয়ে দাঁড়াবে। ভবিষ্যতে মানুষ ক্রয়ের যে তার হাতের নাগালে যেটা, সেই ক্ষমতাটা হারিয়ে ফেলবে এবং অসুস্থতা বাড়বে। আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এর মধ্যে চিকিৎসা ক্ষেত্রে আমাদের একটা জনজীবনে একটা দারুণ প্রভাব পড়েছে, কারণ নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসের মতো ঔষধের দাম দিন দিন বেড়েই চলছে, যেটি সাধারণ মানুষ অসুখে আক্রান্ত হয়ে গেলে তাদের ঔষধ কেনাটা নাগালের বাইরে চলে যাচ্ছে। ইতিমধ্যে ইদানিং একটি হাইকোর্ট থেকে রায় হয়েছে যে ঔষধের দামটা একটা নিয়ন্ত্রণে রাখার জন্য এবং নির্দিষ্ট রাখার জন্য। আমি এই কারণে উচ্চতর আদালতকে সাধুবাদ জানাই। সাভার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো, নানা অজুহাতে গত 2 বছরে ওষুধের দাম বেড়েছে বহুগুণ। এ নিয়ে অভিযোগ থাকলেও সরকার দাম নির্ধারণ করে দেয়নি। সম্প্রতি হাইকোর্ট ওষুধের দাম নির্ধারণ নিয়ে রুল জারি করেছেন। লাগামহীন ওষুধের দাম নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ, শুনবো আমাদের কথা আজকের আয়োজনে। ওষুধ তো জীবন রক্ষাকারী একটা পণ্য, মানুষ তো শখ করে ওষুধ খায় না, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে আজকে ওষুধ কিনলাম, কালকে গিয়ে দেখি দাম বাড়ায় ফেলছে। এখন ওষুধের বাজারটা একটা সিন্ডিকেটের আন্ডারে চলে গেছে। তারা মন ইচ্ছা মাফিক নানা অজুহাতে ওষুধের দাম বাড়াচ্ছে। 5 টাকার জিনিস 25 টাকা রাখতেছে, বলতেছে নাই মার্কেট শর্ট, সাপ্লাই নাই, বিভিন্ন অজুহাতে বাড়াচ্ছে। এটা তো হওয়া উচিত না। সরকারের উচিত যে এই জীবন রক্ষাকারী সামগ্রীগুলোর মনিটরিং করা এবং একটা অথরিটি থাকা যে কারা এটা মূল্য বৃদ্ধি করবে, কেন মূল্য বৃদ্ধি করবে। ইচ্ছা মাফিক তো একটা দেশে এইভাবে চলতে পারে না। এটা মানুষ জিম্মি হয়ে পড়ছে, মানুষ খুব কষ্টে আছে। সরকার কিন্তু ড্রাগসের একটা দাম দিয়ে দেয় যে ড্রাগসের দামটা এত টাকা, তারপরেও অনেক অনেক ক্রাইসিস দেখে ওষুধের দাম বৃদ্ধি করতেছে। আমার মতে যে যাদের শক্ত একটা হাত দিয়ে এটা নিয়ন্ত্রণ করা উচিত, যে ওষুধের দামটা যেটা সরকার নির্ধারিত হয় ওই দামে বেচা কেনা হচ্ছে কিনা একটু তদারকি করা দরকার। যে ওষুধটা ডাক্তার লিখছে সেই ওষুধটা নিতে আমাদের বাধ্য, কিন্তু সেই ওষুধটা বর্তমানে বাজারের যে রেট তার চেয়ে তারা রিডাবল হচ্ছে, নিচ্ছে অর্থ ডাবলও নিচ্ছে। কিন্তু আমাদের যারা ভুক্তভোগী, আমাদের আসলে কিছু করার নাই। আমাদের তো রুগীকে বাঁচাতে গেলে, রোগকে সারাইতে গেলে আমাদের এই ওষুধটা খেতে হবে। সেজন্য আমাদের এদের কোনো নিয়ন্ত্রণ নাই। তার জন্য এটা যারা সরকার আছেন তারা এটা ওষুধ প্রশাসন এবং যারা ওষুধ প্রস্তুতকারী, যারা বিক্রেতা, এটা আসলে খতিয়ে দেওয়া দরকার। সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন।
আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।